বন্যার পানিতে প্রায় সকল বাড়িতে লার্কি দিয়ে রান্না করা মাটির চুলা ভেঙে গিয়েছে। ঠিক আমাদেরও সেটি হয়েছে, তাই তো এই টেকনিকে রান্না করে নিয়েছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রুমি ক্রিয়েশনে সবাইকে স্বাগতম। আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। সিলিন্ডার গ্যাসের যে পরিমাণ দাম বেড়েছে, তাই সব খাবার সব সময় সিলিন্ডার গ্যাসের উপর নির্ভর করা আর সম্ভব হচ্ছে না। কারণ টানা যে পরিমাণ বৃষ্টি আর টানা ঠিক যতদিন বন্যার পানি ছিল, প্রায় আমরা সব খাবার সিলিন্ডারে রান্না করে নিতে হয়েছিল। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দিকে তাকিয়ে সিলিন্ডার গ্যাসের দাম আরও কমানো উচিত ছিল। যাই হোক, এই দিকে আমি 3 কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে নিয়েছি আর মাংসের মধ্যে সব রকম মশলা দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়েছি। এরপরে আমার আম্মু এই কৃত্রিম চুলাটি তৈরি করেছে। যেহেতু বন্যার পানিতে চুলা নষ্ট হয়ে গিয়েছে, তাই তো এই চুলার মধ্যে আমরা আজকে রান্নাটা কমপ্লিট করব। মাংসটা কষাতে দিয়ে দিলাম আর এই দিকে আমি এই মাছগুলো অফ ক্যামেরায় কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এখানে আমি টোটাল 20 পিস মাছ নিয়ে নিয়েছিলাম। এরপরে আমি এগুলার মধ্যে হলুদ মাখিয়ে নিচ্ছিলাম। আমি কিন্তু সবসময় হলুদটা আগে ভালোভাবে মিক্স করে নিই, এরপরে মরিচের গুঁড়া আর লবণ দিয়ে ভালোভাবে মিক্স করে ম্যারিনেট করে রেখে দিই। এভাবে মাছ ভাজা করলে অনেক বেশি মজা হয়। এই যে দেখেন, আমাদের কৃত্রিম চুলার ভাইবটা ভীষণ ভালো লাগতেছে। আমি আবার চলে আসলাম আমাদের মাংসটা কষানো হয়েছে কিনা দেখার জন্য, আর সাথে কিছু আলু এড করে দিব, কারণ গরুর মাংসের সাথে আলু খেতে ভীষণ ভালো লাগে। আমি প্রায় সব কয়টা আলু দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে দিয়ে দিলাম। এরপরে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এই দিকে আমার আম্মু লার্কিগুলো ঠিকভাবে গুছিয়ে দিল। এরপরে আমি ম্যারিনেট করা মাছগুলো ভাজার জন্য চলে আসলাম। যেহেতু বাহিরে শুধুমাত্র একটা চুলার মধ্যে মাংস রান্না হচ্ছে প্লাস ভাতও রান্না হয়েছিল, তাই আমি সিলিন্ডারের গ্যাস দিয়ে মাছগুলো ভেজে নিচ্ছিলাম। কারণ আমাদেরকে সন্ধ্যার আগে রান্নাটা কমপ্লিট করতে হবে। আমরা প্রায় দুপুরে খাওয়া দাওয়া শেষ করে রান্নাটা শুরু করেছিলাম। এই যে আমার মাছগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এভাবে আমি অফ ক্যামেরায় সবগুলো মাছ ভেজে নিয়েছি। আর এইদিকে প্রায় সন্ধ্যা নেমে আসলো আর সাথে আমাদের গরুর মাংসটাও হয়ে আসলো। দেখে বোঝা যাচ্ছে এটা ছিল সন্ধ্যার পরের ভাইব। আমাদের মাংসের কালারটা অনেক বেশি সুন্দর হয়েছে, দেখে বোঝা যাচ্ছে রান্নাটা কত বেশি পারফেক্ট হয়েছে। সব রান্না শেষ করে এখন আমি সবজি রান্না করতে চলে আসলাম। এখানে আমি গরম তেলের মধ্যে কিছু পরিমাণ জিরা আর পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। এরপরে কিছু কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি, পরিমাণ মতো রসুন বাটা আর সাথে কিছু মাছের মাথা দিয়ে দিলাম। চিংড়ি মাছ খুঁজেছি, বাজারে পাইনি, সেই জন্য মাছের মাথা দিয়ে সবজিটা রান্না কমপ্লিট করব। এরপরে আমি সবগুলো সবজি দিয়ে নিলাম এবং ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিয়ে নিচ্ছিলাম। একটা সময় আমার যখন রান্না করার বয়স হয় নাই, খুব বেশি ছোট ছিলাম, তখন কিছু মানুষ আমার আম্মুকে খুব বেশি কান পড়া দিত, বলতো মেয়েকে রান্না করা শিখাস না, সারাদিন শুধু লেখাপড়ার অজুহাত দে। এখন ঠিক সে মহিলাগুলাই তাদের মেয়েদেরকে এখনো পর্যন্ত রান্না করে খাওয়াইতে হয়। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।